উৎকণ্ঠা ছিল শেষমেশ যেতে পারবেন কিনা। গেছেন, কিন্তু গিয়ে নতুন অনিশ্চয়তায় পড়েছেন এমন বহু বাংলাদেশি অভিবাসী কর্মী। 3 দিন ধরে কুয়ালালামপুর বিমানবন্দর আর এর আশপাশে চোখে মুখে হতাশা নিয়ে দেখা মিলেছে কয়েক হাজার বাংলাদেশির, যারা অপেক্ষায় আছেন নিয়োগকারীর। যারা অনুমোদন নিয়ে গেছেন তাদের হাতে গোনা কয়েকজন নিয়োগকারীর দেখা পেলেও বেশিরভাগই পাচ্ছেন না। আমাদের এয়ারপোর্টে আমাদের বস আমাদেরকে রিসিভ করতে আসে নাই, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে আর কি, খাওয়া দাওয়ায়, তারপরে ঘুমানে আসার পরে সমস্যা হচ্ছে। আমরা এয়ারপোর্টে ক্ষতি করতেছিল, আমাদেরকে রিসিভ করে নেই। আচ্ছা, খাবারের প্রবলেম ছিল, ঘুম হয় নেই টেনশনে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনেরও হাত বাঁধা, চাইলেও খুব বেশি কিছু করার নেই তাদের। দেখুন, এটি এয়ারপোর্টে একটি প্রোটেক্টেড এরিয়া। তাদের নিজস্ব এরিয়াতে কোনো সংস্থার সংগঠনের খাবার পৌঁছানোর ব্যাপারে কিছু আইনগত হাইজেনিক বা অনেক কিছু নিয়মকানুনের বিষয় আছে। হাই কমিশনারের কিছু করার না থাকলেও এপারে বাংলাদেশ সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, যারা রিক্রুটিং এজেন্সির গাফিলতি প্রতারণায় মালয়েশিয়ায় যেতে পারলেন না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। এদিকে শুক্রবার মধ্যরাতে মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময়সীমা শেষ হলেও রাজধানীর পল্টনে গিয়ে দেখা মিলল রিক্রুটিং এজেন্সির কাছে ধর্ণা দেয়া অভিবাসী কর্মীদের, যারা এখনও আশায় আছেন দেশটিতে যাবার। যেদিন আসছি আমরা ওই দিন রাত্রে 12টার সময় ফ্লাইটের কথা বলে আমাদের নিয়ে আইছে। গত শুক্রবারে না শনিবারে আইসি, আর আজকে শনিবার। দালালের কাছে ফোন দিলে দালাল কাছে তোমরা বাড়ি চলে যাও, ফোন দিলে আসিলে, আর তারপরে না আসলে টাকা মাকা দিয়ে দিবান। এ করছে একরকম, ও দালাল করতে আর একরকম। মানে আমরা হয়েছি বিপদ, যাতেও পারতিস নি, থাকতেও পারতিস নি। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলেও 2 বছরও খোলা রাখা যায়নি এশিয়ার অন্যতম এই শ্রমবাজার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার খুনের তদন্তে কলকাতা থেকে ফিরে এবার নেপালে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে ঢাকা ছাড়ে 4 সদস্যের প্রতিনিধি দল। আগের মতোই, যার নেতৃত্বে ডিবি প্রধান, সঙ্গে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির কর্মকর্তা। ঝিনাইদের মাননীয় সংসদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি, তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। বিমানবন্দরে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী শাহিনীর সহযোগী সহ আরও কয়েকজন নেপালে আছেন বলে ধারণা তাদের। অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। তো এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা। তিনি বলেন, পলাতকদের গ্রেফতারে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে ইন্টারপোলকে। কাঠমান্ডু পুলিশের সঙ্গে চলছে তথ্য আদান প্রদান। ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। এদিকে এমপি আনারের হদিস চেয়ে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছেন জনপ্রতিনিধিরা। যেহেতু মাংস উদ্ধারের কথা বলা হয়েছে, মাংস উদ্ধার করে ফরেনসিক রিপোর্টটা না আসা পর্যন্ত আসলে আমরাও কোনো কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস যে তদন্তকারী কর্মকর্তারা খুব চৌকস, তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে আমরা সব কিছুই পরিষ্কার হব বলে আমি আশা করছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবীদের আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, বেনজিরের বিচারের নামে দেশের মানুষকে বোকা বানাচ্ছে সরকার। 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে চলে গেল সকলের চোখের নাকের প্রতি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে মৃত্যুবার্ষিকীর আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেনজির আহমেদের মতো আরও অনেক আওয়ামী লীগ নেতা আছেন যারা দুর্নীতিতে জড়িত, তাদেরও বিচার দাবি করেন তিনি। সরকারের মদতপুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে
বিদেশে নিয়ে গেছে আর সরকার তাদেরকে মদত যোগাচ্ছে। ধরা পড়েছে 2টা বোয়াল, একটা বেনজির, একটা আজিজ, আরো অনেক রুই কাতলা রয়ে গেছে যারা নাকি ধরা ছোঁয়ার বাইরে। গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে বিএনপি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। একদিন দুদিন নয়, 6 সপ্তাহ ধরে প্রায় 97 কোটি নিবন্ধিত ভোটারের দেশ, যা কিনা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত এই ভারতের লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য নির্ধারণী এই নির্বাচনে ভোটের উত্তাপ ছাড়াও ছিল আবহাওয়ার উত্তাপ। ভোটের সময় কোথাও কোথাও তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁই হয়। বিহার ও উত্তরপ্রদেশে প্রায় 2 ডজন নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। এছাড়া ছিল বিজেপির নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, বিচ্ছিন্ন সংঘর্ষ আর অনিয়মের ঘটনা। শেষ ধাপের নির্বাচনের দিন ভোট গ্রহণ হয়েছে উত্তরপ্রদেশের বেনারসে। এই বেনারস থেকেই গেল 2 বছর ধরে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়ে আসছেন নরেন্দ্র মোদী। বেনারস সহ মোট 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি সংসদীয় আসনে ভোট দিয়েছেন 10 কোটির বেশি ভোটার। বয়স্কদের জন্য যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব। যারা রেশন দেয় না, পেনশন বাড়ায় না, তাদের জয় দিয়ে আমরা কি করব? এবার মোদীকে বিদায় জানানোর সময় এসেছে। ভোটে কংগ্রেসই জিতবে। আমি প্রতিবারই ভোট দিতে আসি, তবে খারাপ লাগে ভোটে জয়ের পর আমাদের কথা আর কেউ মনে রাখে না। নরেন্দ্র মোদী, অমিত শাহর বিজেপি ও কংগ্রেস সহ বিরোধীরা নিজেদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে একমাত্র জওহরলাল নেহরুই টানা 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নরেন্দ্র মোদীও সেই রেকর্ডে ভাগ বসান কিনা এর জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। জুনের মাঝামাঝিতে নতুন সরকার গঠন করবে বিজয়ীরা। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আমেজ। নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ভেসেছে 20 অধিনায়কের ছবি। রোহিত শর্মা, বাবর আজম, মিচেল মার্শ, জশ বাটলারদের সাথে পর্দায় নাজমুল শান্ত। যৌথভাবে টি-20 বৈশ্বিক আসর আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুদেশ বিশ্বকাপের আয়োজক হওয়ায় দলগুলো ছড়িয়ে ছিটিয়ে, তাই ক্যাপ্টেন্স ফটোশুটের বিকল্প হিসেবে এমন পথ বেছে নিয়েছে আইসিসি। দল আর অধিনায়ক পরিচিতি ছাড়াও কে কোন গ্রুপে সেই ছবিও ভেসেছে আইকনিক রকফেলার টাওয়ারে, যা ফ্রেমবন্দি করেছেন ভক্ত সমর্থকরা। মার্কিন মুলুকে নেহাত কম ক্রিকেটের জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের সেরা 10টি খেলার একটিও হবে না ক্রিকেট। রাগবি, ফুটবল, বাস্কেটবল, বেসবল, এমনকি আইস হকি পছন্দের শীর্ষে। ক্রিকেটারদের কাছেও এই দেশটিতে খেলতে পারা ভিন্ন এক অভিজ্ঞতা অর্জন। নিউ ইয়র্কে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় পোস্টার বয় বিরাট কোহলি। যুক্তরাষ্ট্রে কখনো বিশ্বকাপ খেলবেন সেটা অবিশ্বাস্য ছিল কোহলির কাছেও। ভাবতে পারিনি কখনো যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলবো। এটাই প্রমাণ করে ক্রিকেট কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আশা করি যুক্তরাষ্ট্র দ্রুত এই খেলাকে গ্রহণ করবে। ইংল্যান্ড সিরিজে হারের তিক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাকিস্তান। লন্ডন থেকে ডালাস, এরপর টেক্সাস পৌঁছেছে ম্যান ইন গ্রিন। এদিকে সমর্থকদের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ট্রফি জেতা উচিত বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। গ্রুপ অফ ডেথ মে ইয়ে টিম আইপিএল ফ্রাঞ্চাইজি বেঙ্গালুরুর মতো বাংলাদেশও ট্রফি জিতে না। টাইগারদের এখন জিততে শুরু করা উচিত। বাংলাদেশের ভক্তদের যে আগ্রহ সেটা বলার বাইরে। যুক্তরাষ্ট্রে পরিবারকে সাথে নিয়ে সতীর্থদের সাথে ফ্রেমবন্দি হয়েছেন সাকিব আল হাসান। আরিফুল ইসলাম, চ্যানেল 24। স্মৃতিতে যোগ হলো ভালোবাসার এক যুগ। এবার শুরু 13তে হাঁটা, প্রত্যাশার প্রতিবিম্বটা যেখানে সত্যকে তুলে ধরবার প্রতিজ্ঞা। সংবাদই যেখানে সংযোগ, সংবাদই যেখানে সম্পর্ক, সেখানে সব সময়, সব দিকে, সব খবরে গণমানুষের এই গণমাধ্যমটি ছিল নির্ভীক, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ।
শুরু থেকে 12টি বছর, যে কোনো সংকটে, দুর্ভোগ কিংবা দুর্যোগে অথবা নাগরিক অধিকারে চ্যানেল 24 ছিল মানুষেরই কণ্ঠস্বর। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। আনন্দের এমন রঙিন মুহূর্তকে রাঙিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে আমলা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্টজনরা সহ সম্মানিত বিজ্ঞাপনদাতা কিংবা দূরের কোনো এক ভক্ত যিনি বুঁদ হয়ে থাকেন চ্যানেল 24-এর নিরপেক্ষ আয়তক্ষেত্রে। চ্যানেল 24 মানুষের হৃদয়, এদেশের জনগণের হৃদয় জয় করতে পেরেছে। সৎ সাংবাদিকতার একটা মানে কি বলবো, আমার কাছে মনে হয় একটা এক্সাম্পল চ্যানেল 24। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতার হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। দিন জুড়ে ফুল, ভালোবাসা আর শুভেচ্ছা এবং নতুন প্রত্যাশার আঁকিবুকিতে যুক্ত হয়েছিলেন আরও অনেকেই। কেক কেটে সেই উদযাপনের উল্লাসটাকে আরও প্রাণবন্ত করেন চ্যানেল 24-এর ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ এবং অতিথিরা। গণমাধ্যম যেভাবে তোষামোদের সংস্কৃতিতে গা ভাসিয়ে দিয়েছে, আমরা মনে করি চ্যানেল 24 এই সংস্কৃতিতে গা ভাসাই। আমি মনে করি উত্তরোত্তর এর মান আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে। সময়ের চ্যালেঞ্জ পেরিয়ে চ্যানেল 24 ভবিষ্যতেও দর্শকদের আস্থা পূরণে আরও দৃঢ়ভাবে কাজ করবে, এমনটাই অভিমত কর্তৃপক্ষের। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, সেই বাধাকে অতিক্রম করতে পারলেই আমি মনে করি আমাদের সকলের প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে আমরা চ্যানেল 24 প্রতিষ্ঠা করেছিলাম, সেই প্রত্যাশা পূরণ হবে। যেটা বলা হয়ে থাকে যে গণমাধ্যমে যে দায়িত্ব, যে ভূমিকা, সেটা আমরা কতটুকু পালন করতে পারছি সে প্রশ্ন সবসময় থেকে যায়। এটা প্রতিদিনের প্রশ্ন। আমরা আশা করি জনগণ যা চায় তা যেন আমরা নিঃসংকোচিতে বলতে পারি। প্রত্যাশার এমন প্রত্যয়ে পরবর্তী যুগযাত্রাও হবে দুর্বার। সবার উচ্ছ্বাসে জড়িয়েছিল সে সত্যই। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।